হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম। নিজের জন্য তো তেমন সময় বেরই করতে পারি না। আজকে আমি খুব সকাল সকাল উঠে ঘরের সব কাজ করে ফেলেছি, আর আমার কাজে হেল্প করছে আমার হাজব্যান্ড। তারপর আমি বের হয়ে গেছিলাম বাসা থেকে। বের হয়ে আজকে কয়েকটা জিনিস কিনলাম বাসার জন্য। আমার অনেক পছন্দের জিনিস। অনেক দিন ধরে এই কটন রাক্সটা দেখতেছিলাম আমি অনলাইনে। দেখার পর আমার খুব মন চাচ্ছিল কেনার জন্য, কিন্তু অনেক ধরনের রিভিউ দেখে আমি না অনলাইন থেকে কিনতে তত একটা বিশ্বাস করি না। মানে ফেক জিনিস ধরাই দেয়, তো এই জন্য আমি ভাবলাম নিজে চয়েস করে নিজের হাত দিয়ে ধরে কালার দেখে তারপরে কিনে আনবো। জিনিসগুলো দেখানোর আগে ঝটপট করে আগে রান্নাটা বসিয়ে দিয়ে আসি। ঘরে সব কাজ শেষ হয়ে গেল, রান্নাটা করা বাকি ছিল। ভেবেছিলাম এসে রান্নাটা করব, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের জন্য রান্না করাই আছে। খালি আজকে আমার জন্য আমি একটু রান্না করব, কারণ প্রতিদিন এই মাংস টাংস খেতে আমার আর ভাল লাগতেছিল না। তাই ভাবলাম নিজের জন্য কি একটু তরকারি রান্না করি। তাই আজকে হচ্ছে গাটি কচু দিয়ে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তেলাপিয়া মাছটাও আমার খুব পছন্দের একটা মাছ, আমি খেতে খুব ভালোবাসি। তো এই যে কচু তরকারিটা বসাই দিছি, তারপরে তেলাপিয়া মাছটা এখন দিয়ে দিলেই রান্না হয়ে যাবে। এই তো রান্না হয়ে গেছে আমার। কালারটাও খুব সুন্দর আসছে, আর একটু ঝোল ঝোল রাখছি। আমার হাজব্যান্ড তো খাবে না এই তরকারি, আমার 2 দিন ধরে খেয়ে শেষ করতে হবে। তো রান্নাবান্না তো কমপ্লিট, চলো বাকি জিনিসগুলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে বাবুই পাখির বাসা। এটাও আমি অনেক দিন ধরে দেখতেছিলাম ঘর সাজানোর জন্য, কিন্তু কিনতে মানে সাহস পাচ্ছিলাম না। অনলাইনে বেশিরভাগ সময়তেই এই জিনিসগুলো না ফেক ধরাই দেয়, মানে ততটা ভালো দেয় না। আর গাছের লতাগুলো এত ঝোপালো দিবে না, অনেক পাতলা দেয়। তো কোয়ালিটি সাইজে ছোট দিয়ে ফেলে। তো এই জন্য আমি চাচ্ছিলাম নিজের হাতে ধরে পছন্দ করে কিনে নিয়ে আসব। তো আমি যেহেতু ঢাকাতেই থাকি, তো ভাবলাম ঢাকাতে থাকা অবস্থায় আমি কেন অনলাইনে জিনিস কিনবো, তাই নিজেই চলে গেছিলাম। আমার সাথেই এমন হয় নাকি সবার সাথে এমন হয় আমি জানি না, বাহিরে বের হলে আমার প্রায় সময় মোবাইলে চার্জ থাকে না। এই যে বাবুই পাখির বাসাটা ঝুলিয়ে রাখলে এত সুন্দর লাগবে দেখতে রুমের ভিতরে। তো আমি এখন আজকে লাগাবো না, কালকে লাগাবো। এই হচ্ছে আরেকটা জিনিস, এটা দরজার সামনে আমি লাগাবো। আমার বেডরুমে ঢুকতে যে দরজাটা, ওইটা মেন গেটের জন্য আমি আরেকটা নিয়ে আসব অন্য কোনো দিন। আমার কাছে মনে হয় রুমটা খুব সুন্দর করে সাজিয়ে রাখলে ওই রুমের ভিতরে থাকতে, আর যখন মন মেজাজ ভালো থাকবে না ওখানে একটা সুন্দর ঘুম দিলে এমনিতেই মন ফ্রেশ হয়ে যাবে। মাঝে মধ্যেই এমন সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে। আমি যেই দোকানটা থেকে এগুলো পারচেজ করেছি ওখানে আরও সুন্দর সুন্দর কালেকশন ছিল বিভিন্ন জিনিসের, কিন্তু আমি জানতাম না যে এত সুন্দর সুন্দর কালেকশন ওই দোকানটাতে উঠিয়েছে। তাই আজকে আর বেশি কিছু কিনতে পারলাম না, অন্য কোনো দিন আবার গিয়ে আরও অনেক কিছু কিনে নিয়ে আসব। তারপরে এই যে আমার খাবারটাও আমি দুপুরে রেডি করে নিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।